হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে আমরা স্টার্ট করব প্রাণীজ খাবার। আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী। বলছি কি, দেখুন, রমেশ ডিম খেতে খুব ভালোবাসে। ডিম সেদ্ধ, হ্যাঁ, ডিম ভাজা, সবই রমেশের খুব পছন্দ। মাছের মতো কাঁটা বাছতে হয় না, মাংসের মতো দাঁতে আটকায় না। এজন্য অনেক রকম অনেকেই ডিম পছন্দ। সেদিন দুপুরে খাওয়ায় ডিম থাকে, সেদিন খুব মজা। তবে লুৎফার আবার মাছ পছন্দ। হ্যাঁ, রুই, মৃগেল, ট্যাংরা, বেলে, ইলিশ সব মাছ ভালোবাসে। লুৎফার চাচারা পুকুরে মাছ চাষ করেন। বর্ষার শুরুতে ছোট ছোট পোনা ফেলেই পুকুরে খাবার দেন নিয়মিত। 3 মাস পর থেকেই, হ্যাঁ, জাল নিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন। এদিকে ডমরু মাংস পেলে আর কিছু চায় না। হ্যাঁ, তাপসের ছোটবেলায় অভ্যেস, হ্যাঁ, শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া। তারপরে কি, আকবরের সর্দি কাশির ধাত, তাই ওর মা ওকে রোজ সকালে মধু খেতে দেন। এসব শুনে দিদিমণি বললেন, নানা প্রাণীর থেকে আমরা এসব খাবার পাই, তাই এগুলোকে বলে প্রাণীজ খাদ্য। তারপরে কি বলছে দেখুন, বলছে কোন প্রাণীদের থেকে নানা রকম প্রাণীজ খাবার পাওয়া যায়, হ্যাঁ, ওই প্রাণীদের কিভাবে পালন করা হয় নিচে লেখো। তারপরে দেখবো হচ্ছে দুধ, দই, ছানা। কি বলছে দেখুন, বলছে চিনু ছোটবেলায় খুব রোগা ছিল, তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ান। হ্যাঁ, রিঙ্কু দই ভালোবাসে। তারপরে কি বলছে দেখুন, নেমন্তন্ন বাড়িতে মজাই হলো চিনি দিয়ে পাতা দই, হ্যাঁ, রসগোল্লা আর সন্দেশ। রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান। ওর ভাই, হ্যাঁ, পম ক্রিম বিস্কুট, কেক আর চকলেট খেতে চায়। আইসক্রিম বা মালাই বরফ পেলেও খুব খুশি। ওদের কথা শুনে দিদিমণি বললেন, যা যা বলেছ তার সবই দুধ থেকে তৈরি, তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মেশাতে হয়, কম বেশি গরম বা ঠান্ডা করতে হয়। রেহানা বলল, ছানা করতে গেলে দুধ গরম করতে হয়, আইসক্রিম করতে গেলে ঠান্ডা করতে হয়। তারপরে কি বলছে, ভাজা খাবার কি বলছে দেখুন, কেক, হ্যাঁ, চকোলেটের মতো আরও কত কিছু দোকানে পাওয়া যায়। চানাচুর, নানা রকম চিপস, নিমকি, আরও কত কি কিনেই খাওয়া যায়, খুব মুখরোচক। কিন্তু, হ্যাঁ, তামিমের মনে একটুও সুখ নেই। যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন, হ্যাঁ, বলবেন ওগুলো অনেকদিন আগে ভাজা, পুরোনো তেলের গন্ধ, ওগুলো বিশ্বের মতো। হ্যাঁ, তার চেয়ে বরং বাড়িতে চপ বেগুনি ভাজা হোক, মুড়ি দিয়ে খাও। এসব শুনে ক্লাসের সবাই হলো মুশকিল। পিন্টু দিদিমণির কাছে, হ্যাঁ, জানতে চাইলো, চানাচুর অনেকদিন আগে তেলে ভাজা? হ্যাঁ, তেলেই ভাজা, তবে কিছুদিন আগে ভাজা তো বটেই। আয়শা বলল, এক প্যাকেটে চানাচুর বেশ কিছুদিন চলে। হ্যাঁ, ওরা এমন কিছু মেশায় যাতে কিছু বেশি দিন ভালো থাকে। হ্যাঁ, কেতকী বলল, বাড়িতে গরম তেল থেকে ভাজা পিঠে হয়, তাও বেশ কয়েকদিন ভালো থাকে। দিদি বললেন, ঠিক বলেছ, দোকানে নিমকি, চানাচুর, আলু ভাজার প্যাকেট পাওয়া যায়। ময়দা, বেসন, ডাল থেকে এসব তৈরি করে প্যাকেট করা হয়, তারপর বিক্রি হয়। 2-3 মাস ভালো থাকে, কখনো আবার প্যাকেট তারিখ লেখা থাকে, কত দিনের মধ্যে খেতে হবে। এসব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখে নিও। লক্ষ্মীমণি বলল, পাউরুটি কি ভাজা হয়? না, তেলে ভাজা নয়, পাউরুটি অন্যভাবে তৈরি করা হয়, আগুনে সেঁকে। 2-3 দিন ভালো থাকে। তারপর একটু থেমে বললেন, আগে থেকে খাওয়ার যোগ- আহ, যোগ্য করে আরো অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয়, সেগুলোকে তৈরি খাবার বলে। কি বলছে, নানা রকমের প্যাকেট করা তৈরি খাবারের নাম লেখো, কি নিয়ে কোনটা তৈরি হয় তাও লেখো।
তারপরে কি বলছে, উনুন আর আগুন, এটাও আমরা পড়বো। কি বলছে দেখুন, বলছে বাড়িতে রোজ রান্না হয়, কিন্তু দিদিমণি বলেছিলেন অনেকদিন আগে নাকি লোকে রাঁধতে পারতো না, তেল মশলা ব্যবহার জানতো না। কমল বলল, মানুষ তখন কি করে খেত? হ্যাঁ, দীপু বলল, বেগুন পোড়া খাসনি, ওই রকম পুড়িয়ে খেত। আয়ুব বলল, যা পুড়িয়ে খাওয়া যায়, হ্যাঁ, তা না খেতে তা যায় না, তা খেত না। কেতকী বলল, খাবে না কেন, কাঁচা খেত। হীরা বলল, কিন্তু রাঁধতে শিখেনি কেন? হ্যাঁ, কড়া ছিল না। কেতকী বলল, নাকি উনুন ছিল না? আমি জানি, বড় ঠাকুমাদের ছোটবেলায় গ্যাসের উনুন ছিল না। ফতিমা বলল, গ্যাসের উনুন না থাকলে রান্না হবে না? আমাদের বাড়িতে এখনো গ্যাসের উনুন নেই, কাঠের উনুন, কয়লার আঁচ অথবা কেরোসিনের স্টোভে রান্না হয়। এসব শুনে দিদিমণি একটু হাসলেন, বললেন, আগুন জ্বালতে পারতো কি না সেটা ভেবেছো? তোমাদের বাড়িতে কিভাবে আগুন জ্বালানো হয়? হ্যাঁ, ডমরু বলল, দেশলাইয়ের কাঠি দিয়ে দেশলাই বক্সের গায়ে কাঠির বারুদ ঘষলে আগুন জ্বলে ওঠে। বক্সের গায়ে কি থাকে দেখেছো? ডমরু বলল, দেখেছি, বক্সের গায়ে বারুদ। হ্যাঁ, যেদিকে বারুদ নেই সেদিকে ঘষলে জ্বলে না। বাহ, তুমি তো খুব ভালোভাবে দেখেছো। আর কি করে আগুন জ্বালানো যায়? টিপাই বলল, সাধারণ লাইটারের কথা বলল। হ্যাঁ, ফতেমা গ্যাসের উনুন জ্বালানোর লাইটারের কথা বলল। সুজানা আগুন থেকে আগুন জ্বালানোর কথা বলল। ইসমাইল বলল, রান্না করতে পারা বড় সহজ নয়। হ্যাঁ, আগুন, উনুন, বাসন, খাবার দাবার সব দরকার। দিদি হেসে বললেন, ঠিক তাই। ধরে নাও, হ্যাঁ, চাল, মাছ, আনাজ আছে, তবে কাঁচা। ভাত, মাছের ঝোলে তরকারি হবে, আর কি কি লাগবে সেগুলো নিয়ে কি কি করবে? তো কি কাঁচা খাদ্য রান্না করতে আর কি কি লাগে, আর কি কি করতে হয়, নিচে লেখো। যাই হোক, তারপর আমরা দেখবো থালা বাসন। বলছে, বাড়ি ফেরার সময় কেতকী ভাবতে লাগলো, রান্না করার জন্য মানুষ কত কি তৈরি করেছে, কত রকমের বাসন, অ্যালুমিনিয়াম, স্টিল, আরো কত কি। বাড়ি পৌঁছে বড় ঠাকুমাকে সে কথা বললো। বড় ঠাকুমা সব শুনে বলল, আগে এসব ছিল না, মাটির বাসন ছিল, মাটির হাঁড়ি, কড়া, পিতলের খুন্তি, হুম, পিতলের কাঁসার গ্লাস, বাটি। কেতকী অবাক। হ্যাঁ, ভাত রাখতে গেলে তো আহ, চালে জল দিতে হবে, জল দিলে মাটি গলে যাবে না? বড় ঠাকুমা হেসে বলল, হাঁড়ি তো, হ্যাঁ, মাটি পুড়িয়ে তৈরি, মাটি দিয়ে তৈরি ইট কি জলে লাগলে, হ্যাঁ, গলে যায়? এবার কেতকী বুঝলো, মাটি পুড়িয়ে মাটির হাঁড়ি তৈরি। তাই বলল, আচ্ছা, কাঁচা ইট তো একটা কাঠের কাঁচা তৈরি করে, কাঠের ছাঁকে তৈরি করে। হ্যাঁ, কাঁচা হাঁড়ি তৈরির ছাঁচটা কেমন? এবার বড় ঠাকুমার হাসি আর থামে না। একটু পরে বললেন, চলো পুব পাড়ায়, তোমরা তোমার, হ্যাঁ, পালদা পাল দাদুদের বাড়ি, সেখানে দেখবে পাল দাদুর চায়ের দোকানে জন্য মাটির ভাঁড় তৈরি করেছিলেন। কেতকীর কেতকীকে, হ্যাঁ, ভাঁড় তৈরি করে দেখালো। স্কুলে কেতকী মাটির ভাঁড় তৈরির কথা বললো। দিদিমণি বললেন, ওখানে যে চাকাটা দেখলে ওটাকে বলে হচ্ছে কুমোরের চাকা। হ্যাঁ, যারা ওটা প্রথম বানিয়েছিল তারা, হ্যাঁ, তখনকার সবচেয়ে বুদ্ধিমান মানুষ। আয়ুব বলল, আগুন জ্বালাতে শেখার পরে মানুষ এসব বানিয়েছে, তারপর ভাত রান্না করা শিখেছে মানুষ। ঠিক বলেছ, পরে পিতল, কাঁসা, লোহার বাসনও তৈরি করেছে। কি বলছে তারপর দেখো, তোমার বাড়িতে যা যা বাসনপত্র আছে তার নাম লেখো আর ছবি আঁকো। যাই হোক, আজকে আমরা পড়লাম পেজ নাম্বার ৮০ অব্দি। এরপরে আছে চললো খাবার দেশে বিদেশে। ৮১ নম্বর পেজ থেকে আমরা আবার স্টার্ট করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অনেকগুলো অলরেডি ডেমো, তারপরে চাইল্ড ডেভেলপমেন্টের অনেকগুলো কনসেপ্ট দেওয়া রয়েছে, অনেকগুলো বইয়ের ডিসকাশনও দেওয়া রয়েছে লাইন বাই লাইন। সেগুলো গিয়ে আপনার প্লে সেকশনে ভিজিট করতে পারেন। ঠিক আছে।
ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা রাখবো আমাদের ইন্টারভিউ ভীষণ তাড়াতাড়ি শুরু হবে এবং যারা আগে থেকে পড়ে রাখবো তাদের ভীষণ সুবিধা হবে, যারা পড়বে না তাদের তো অসুবিধা হবেই, কারণ সবাই তো চাকরি পাবে না। যাই হোক, অল দ্য বেস্ট।